টি-20 বিশ্বকাপের দল ঘোষণা হতে রেগে উঠেছেন একাধিক ভারতীয় ক্রিকেটের দিগ্গজরা। তাদের প্রশ্ন, হঠাৎ এত বড় পরিবর্তনের প্রয়োজনটাই বা কী ছিল? কেন আচমকাই শুভমান গিলকে দল থেকে বাদ দেওয়া হলো? আবার কেনই বা ঈশান কিষানকে অন্তর্ভুক্ত করা হলো? হ্যাঁ, যেমনটা আপনারা জানেন, আচমকাই টি-20 বিশ্বকাপ 2026-এর জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এই দলে একাধিক বড় পরিবর্তন দেখা গেছে, আর সেটাই দেখে দিগ্গজরা অবাক, চিন্তিত এবং নিজেদের মতামত জানাচ্ছেন। তাদের বক্তব্য শুনে আপনিও চমকে যাবেন। তবে তার আগে একটা প্রশ্ন, এই স্কোয়াড আপনাদের কেমন লেগেছে? ভালো লেগেছে না খারাপ? কোনো পরিবর্তন দরকার ছিল বলে মনে হয়? কোনো খেলোয়াড় নিয়ে আপনারও কি সন্দেহ আছে? কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন। প্রথমে স্কোয়াডটি কেমন গঠন করা হয়েছে সেটা দেখে নেওয়া যাক, তারপর জানবো দিগ্গজদের মতামত। তবে তার আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন। স্কোয়াডে চোখ রাখলে বোঝা যায় কিছু সিদ্ধান্ত সত্য চমকে দেওয়ার মতো। যেমন শুভমান গিলকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, সেই শুভমান গিল যিনি গত কিছু সময় ধরে নিয়মিতভাবে টি-20 দলে গুরুত্বপূর্ণ অংশ ছিলেন, এমনকি প্রথম একাদশ সদস্য ছিলেন, কিন্তু এখন হঠাৎ করে তাকে সেই পরিকল্পনার বাইরে রাখা হয়েছে। এটা নিঃসন্দেহে একটি বড় এবং চমকপ্রদ সিদ্ধান্ত। এর ফলে আবার অক্ষর প্যাটেলকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে। অক্ষর প্যাটেল আগেও ভাইস ক্যাপ্টেন ছিলেন। শুভমান গিল বাইরে যাওয়ার তিনি আবার সে দায়িত্ব ফিরেছেন। অন্যদিকে ঈশান কিষানের হঠাৎ করে টি-20 স্কোয়াডে প্রত্যাবর্তন হয়েছে, তাও কোনো দ্বিপাক্ষিক সিরিজে নয়, বরং বিশ্বকাপের মতো বড় মঞ্চে। এখানে উল্লেখযোগ্য বিষয় হলো সৈয়দ মুস্তাফ আলী ট্রফিতে ঈশান কিষানের দুর্দান্ত পারফরমেন্সে তার দলে ফেরার প্রধান কারণ। এই সিদ্ধান্ত দেখে দিগ্গজরা অবাক এবং চিন্তিত, কারণ একই সঙ্গে রিঙ্কু সিংকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। রিঙ্কু সিংও এখন দলে জায়গা করে নিয়েছেন। শুধু তাই নয়, হর্ষিত রানাও এই স্কোয়াডে রয়েছেন। অর্থাৎ এই দলে একসঙ্গে অনেক বড় পরিবর্তন করা হয়েছে। এই স্কোয়াডে রয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেল, অভিষেক শর্মা, উইকেট কিপার হিসেবে সঞ্জু স্যামসন, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, জসপ্রীত বুমরা, হর্ষিত রানা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর এবং উইকেট কিপার ব্যাটার হিসেবে ঈশান কিষান। এই স্কোয়াডটি নিউজিল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 সিরিজে খেলবে, যা প্রায় 1 মাস পর অনুষ্ঠিত হবে। তাই এই সিরিজটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এই প্রসঙ্গে সুনীল গাভাস্কার একটি চ্যালেঞ্জে বলেছেন, শুভমান গিলকে বাইরে রাখা সত্যিই বিস্ময়কর। তার মতে শুভমান একজন ক্লাস অ্যাক্ট এবং তার মধ্যে একজন মানসম্মত ব্যাটারির সমস্ত গুণ রয়েছে। গাভাস্কার স্বীকার করেছেন যে শুভমান কিছু ম্যাচে লড়াই করেছেন, কিন্তু শেষ পর্যন্ত ক্লাস সবসময় কাজে আসে, আর সেই ক্লাস শুভমানের আছে। তিনি আরও বলেন, শুভমান দীর্ঘ বিরতির পর দলে ফিরেছিলেন এবং ছন্দে ছিলেন না। আইপিএলে আমরা দেখেছি তিনি কতটা ভালো খেলতে পারেন, তাই ম্যাচ টাচের অভাবে সম্ভব তার বিরুদ্ধে গেছে। গাভাস্কার আশা প্রকাশ করেছেন শুভমান এই বিষয়টিকে সঠিক মানসিকতা নিয়ে নেবেন। তিনি শুভমানের মঙ্গল কামনা করেছেন এবং বলেছেন তার কিছু ছোট অদ্ভুত সময় এসেছে। তবে সব মিলিয়ে গাভাস্কারের মতে শুভমান গিলকে বাইরে রাখা তাকে অবাক করেছে, কারণ ক্লাস সব সময় গুরুত্বপূর্ণ, আর শুভমানের মধ্যে সেই ক্লাস স্পষ্টভাবে দেখা যায়। তাই তাকে বাদ দেওয়াটা তার কাছে ভুল সিদ্ধান্ত বলেই মনে হয়েছে। অন্যদিকে ঈশান কিষানের প্রত্যাবর্তন এবং এই দল নির্বাচন নিয়ে প্রাক্তন অফ স্পিনার হরভজন সিংয়ের মতামত ছিল একেবারে ভিন্ন। হরভজন সিং বলেছেন তিনি এই দলকে 10-এ 10 দিবেন। তার মতে যারা খারাপ পারফরমেন্স করেছিলেন তাদের বাইরে রাখা হয়েছে এবং ঈশান কিষানের মতো ক্রিকেটারদের ফিরিয়ে আনা হয়েছে, যা দলের কম্বিনেশনের জন্য অত্যন্ত জরুরি ছিল। হরভজন মনে করেন বড় এক সাহসী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেটাই দলের জন্য সঠিক পথে এগোনোর ইঙ্গিত। ঈশান কিষানের প্রত্যাবর্তন নিয়ে হরভজন সিং খেলাধুলায় প্রশংসা করেছেন। তিনি বলেছেন ব্যক্তিগতভাবে তিনি ঈশানের জন্য খুবই খুশি। দীর্ঘ সংগ্রামের পর যেভাবে ঈশান দলে ফিরেছেন তা সত্যি প্রশংসনীয়। হরভজনের মতে ঈশান কিষান একজন অত্যন্ত আক্রমণাত্মক ব্যাটার। তিনি একদিনে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন, যা তার প্রতিভার বড় প্রমাণ। হরভজন আরও বলেছেন অধিনায়ক হিসেবে নিজের দলকে শিরোপা জেতানোর ঈশানের পরিশ্রমে আসল পুরস্কার। তিনি এটা উল্লেখ করেছেন যে ঈশান নিজের খেলায় এবং জীবনে বিভিন্ন দুর্বলতার দিকে মনোযোগ দিয়েছেন, যেগুলো নিয়ে কাজ করেছেন এবং পুরোপুরি নিজের পারফরমেন্সে ফোকাস রেখেছেন। হরভজন সিংয়ের মতে ঈশান কিষান এমন একজন খেলোয়াড় যিনি একার জোরে ম্যাচ জিতিয়ে দিতে পারে। হরভজন সিংয়ের মতে যখন
ঈশান কিষান ক্রিজে থাকেন তখন পর্যন্ত দল কখনো ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় না। একজন মানসম্পন্ন খেলোয়াড় ভারতীয় ক্রিকেট দলে এর দুর্দান্ত প্রত্যাবর্তনকে তিনি অত্যন্ত ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন। এই মন্তব্য হরভজন সিংয়ের। শুধু তাই নয়, ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠানও এই দল নির্বাচন নিয়ে একটি বড় টুইট করেছেন। প্রথমে তিনি লিখেছেন, জিতেশ শর্মা নিশ্চয়ই ভাববে আমি এমন কি ভুল করলাম যে দল থেকে বাদ পড়লাম। অর্থাৎ জিতেশ শর্মা নিজেই প্রশ্ন করবে সে কি ভুল করেছে যার জন্য তাকে দলে রাখা হলো না। এরপর ইরফান পাঠান সূর্যকুমার যাদবকে নিয়ে বলেন, সূর্যকুমার যাদবের বিশ্বকাপের আগে ফর্মে থাকা খুবই জরুরি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি যেন রান পান এবং নিজের খেলাকে নিয়ে আত্মবিশ্বাস ফিরিয়ে পান, সেটাই তিনি আশা করেছেন। সূর্যকুমার যাদবের জন্য রান করা অত্যন্ত প্রয়োজন এবং বিশ্বকাপের আগে এই সিরিজে যদি তিনি রান পান তাহলে ব্যাটিংয়ের দিক থেকে নিজেকে ভালোভাবে অনুভব করতে পারবেন। এরপর ইরফান পাঠান আরও বলেন, গতবার সুযোগ হাতছাড়া হলো, এবার রিঙ্কু সিং এবং ঈশান কিষানের জন্যে এটি ফিরে আসার সময়। যদিও বিশ্বকাপের আগে কিছুটা চিন্তা থেকেই যায়, তবুও টিম ইন্ডিয়ার এই স্কোয়াড নির্বাচনের জন্য তিনি অভিনন্দন জানান। অর্থাৎ ইরফান পাঠানের মতে রিঙ্কুর জন্য যেমন এটা ভালো সুযোগ, তেমনি ঈশান কিষানের দলে ফেরা তার জন্য ইতিবাচক। এদিকে শুভমান গিলকে কেন বাদ দেওয়া হলো এবং জিতেশ শর্মাকে কেন দলে জায়গা দেওয়া হলো না, এই প্রশ্নে চিফ সিলেক্টর অজিত আগরকর একটি বড় বক্তব্য দেন। দল ঘোষণার পর সাংবাদিক সম্মেলনে আগরকর বলেন, আমরা জানি শুভমান কতটা দুর্দান্ত খেলোয়াড়, তিনি এই মুহূর্তে হয়তো তার ব্যাট থেকে সেই পরিমাণ রান বেরোচ্ছে না। তিনি আরও বলেন, দুর্ভাগ্যবশত আগের বিশ্বকাপ থেকেও তিনি বাইরে ছিলেন, কারণ তখন আমরা আলাদা কম্বিনেশনে খেলার সিদ্ধান্ত নিয়েছিলাম। দল নির্বাচন করার সময় কম্বিনেশনের দিকে তাকাতেই হয়। যখন 15 জনের দল বাছাই করা হয় তখন কাউকে না কাউকে বাইরে থাকতেই হয়, আর এইবার দুর্ভাগ্যবশত শুভমান গিলকেই বাইরে থাকতে হয়েছে। আগরকর আরও জানান, টিম ম্যানেজমেন্টের শীর্ষকর্মে একজন অতিরিক্ত উইকেট কিপার রাখতে চেয়েছিল, যার ফলে একজন ব্যাটসম্যানের জায়গা ছাড়তে হয়েছে। তিনি বলেন, সদ্য সমাপ্ত শহীদ মুস্তাফ আলী ট্রফিতে দুর্দান্ত পারফরমেন্স করার কারণে ঈশান কিষানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। অন্যদিকে জিতেশ শর্মাকে সাধারণত নিচের দিকে দ্রুত রান তোলার ব্যাটার হিসেবে ব্যবহার করা হতো। তাই ভারতের এই প্রাক্তন পেসার বলেন, আমরা কম্বিনেশন দেখছি এবং আমাদের এমন একজন উইকেট কিপার দরকার ছিল যিনি উপরের দিকে ব্যাটিং করতে পারবেন। জিতেশ কোনো ভুল করেনি, কিন্তু কম্বিনেশন এবং টপ অর্ডারের উইকেট কিপারের প্রয়োজনের কথা মাথায় রেখে আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ও শুভমান গিলকে বাইরে রাখার কারণ হিসেবে কম্বিনেশনকেই প্রধান কারণ বলে জানান। সূর্যকুমার বলেন, 2024 সালে টি-20 বিশ্বকাপের পর যখন আমরা শ্রীলঙ্কার সফরে গিয়েছিলাম তখন কয়েকটি ম্যাচে আমরা 200-র বেশি রান করেছিলাম এবং গিল সেই দলেরই অংশ ছিলেন, কিন্তু আমরা চেয়েছিলাম টপ অর্ডারে একজন উইকেট কিপার রাখতে যা নিচে রিঙ্কু কিংবা অন্য কাউকে খেলাতে। সেই কারণে আমাদের উপরে একজন অতিরিক্ত উইকেট কিপার রাখতে হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, গিলের ফর্ম নিয়ে কোনো প্রশ্ন নেই। সূর্যকুমার যাদব নিজের দীর্ঘদিনের খারাপ ফর্ম নিয়েও বিশেষ উদ্বেগ প্রকাশ করেননি। তিনি আসন্ন টি-20 বিশ্বকাপের আগে আবারও নিজের বিস্ময়কর ব্যাটিং ফিরে পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। এই বছর টি-20 ক্রিকেটে সূর্যকুমার যাদবের পারফরমেন্স খুব একটি ভালো নয় এবং তার গড় প্রায় 15-র আশেপাশে। বিশ্বকাপের আগে তার ফর্ম নিয়ে আলোচনা চলছে, যেখানে ভারত 7 ফেব্রুয়ারি থেকে নিজেদের খেতাব রক্ষার অভিযান শুরু করবে। এই প্রসঙ্গে সূর্যকুমার বলেন, তিনি জানেন তাকে কি করতে হবে এবং তিনি সেটাই করবেন। দর্শকরা নিশ্চিতভাবে আবার সূর্যকুমার যাদব ব্যাটারকে দেখতে পাবেন। খারাপ সময়টা একটু দীর্ঘ হয়েছে, কিন্তু এর আগেও অনেক খেলোয়াড় খারাপ ফর্ম কাটিয়ে ফিরে এসেছেন। 35 বছর বয়সী এই ক্রিকেটার স্বীকার করেছেন যে ঘরের মাঠে বিশ্বকাপ খেলা চ্যালেঞ্জিং হবে, কিন্তু তিনি এমন চ্যালেঞ্জ উপভোগ করেন। তার কোথায় ঘরের মাঠে দর্শকদের সামনে খেলা তার জন্য একদিকে বড় দায়িত্ব, অন্যদিকে বড় চ্যালেঞ্জ। তিনি আরও বলেন, দলটা ভারসাম্যপূর্ণ দেখাচ্ছে এবং সঠিক খেলোয়াড়দের বেছে নেওয়া হয়েছে। দলের দিকে তাকালে তাদের কাছে আগে 2 থেকে 3টি কম্বিনেশন প্রস্তুত রয়েছে। এছাড়াও চিফ সিলেক্টর অজিত আগরকর
আগরকর আরও বলেন, কেউ যশস্বী জয়সওয়ালের কথা বলছে না, তাই না? তিনি বলেন, আমরা সব সময় জিজ্ঞেস করি কার অবস্থান কোথায় ভালো, কার সঙ্গে আপোষ করা হয়েছে কিনা, কিন্তু যশস্বী জয়সওয়ালের কথা কেউ তুলছে না। যদিও তিনি আগের বিশ্বকাপ দলের সদস্য ছিলেন, আগরকর আশা প্রকাশ করেন বিশ্বকাপ আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। টি-20 বিশ্বকাপের জন্যে কেন কোনো স্ট্যান্ড বাই প্লেয়ার রাখা হয়নি? এই প্রশ্নের উত্তরে দেবজিৎ সেখিয়া বলেন, যেহেতু ভারতের এই টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে, তাই প্রয়োজন যে কোনো সময় খেলোয়াড় দলে অন্তর্ভুক্ত করা সম্ভব, তাই আলাদা করে স্ট্যান্ড বাই রাখার প্রয়োজন মনে করা হয়নি। এ নিয়েও তিনি একটি বড় বক্তব্য দেন। এইভাবে টিম ইন্ডিয়ার নতুন স্কোয়াড নিয়ে দিগ্গজরা নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এখন আপনারা কি মনে করেন, এই সিদ্ধান্তগুলো কতটা সঠিক?